এইখানে ডেপথটা হচ্ছে 2 মানুষ সমান, আর এই সামনে আছে একটা সুড়ঙ্গ। পাহাড়ের মধ্যে জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা ওয়াটারফলস। এইট 8144803514। ওইটা ভিউ পয়েন্ট, ওইখান থেকে দেখে এলাম। এখন এই সামনে উঠতে হবে। এরকম বড় বড় মোটা মোটা করে ক্রিসপি, গরম গরম, বাবা কি গরম। এইখানে ইকো হচ্ছে, আমরা ইকো করে দেখলাম, ইকো ভিউ পয়েন্ট। একদম পিক আপ করবেন, খাওয়া দাওয়া সাইট সিন ঘোরানো করে আবার খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। শালপাতাতে এরকম করে কাঁচা শালপাতায় সার্ভ করা হয়। দ্য টারমারিক হোটেল, দারিংবাড়ি। দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যের কান্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈল শহর। মনোরম আবহাওয়ার আকর্ষণীয় শৈলময় পরিবেশের জন্য একে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়ে থাকে। স্থানীয় কুই ভাষায় দারিং শব্দের অর্থ উপত্যকা, আর বাড়ি অর্থাৎ ঘর। সেই দিক থেকে দারিংবাড়ি শব্দের অর্থ হলো উপত্যকার বাড়ি। উড়িষ্যার কন্ধমাল জেলায় এই পার্বত্যময় জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উচ্চতায় অবস্থান করছে। পূর্বঘাট পর্বতশ্রেণীর বিভিন্ন শৃঙ্গগুলি উঁচু নিচু তরঙ্গায়িত ছন্দে শহরটিকে ঘিরে আছে। আর চতুর্দিকে কোথাও পাইন জঙ্গল, কোথাও নিবিড় শালবন, কফি বাগিচা বা সবুজ উপত্যকা, যেন প্রকৃতিপ্রেমিক পর্যটকদের হাতছানি দিচ্ছে। শীতের দিনে এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে। এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নথি অনুযায়ী -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতের দিনে কোনো কোনো সময় ঘাসের ডগায় বরফ জমে থাকতেও দেখা যায়। চারদিকে সবুজ পাহাড়, পাইন ও সেগুন গাছের বন, কফি ও গোলমরিচের বাগান, সব মিলিয়ে দারিংবাড়ি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। দারিংবাড়ির নিকটতম রেল স্টেশন গঞ্জাম জেলার ব্রহ্মপুর বা বেরামপুর। ব্রহ্মপুর থেকে সড়ক পথে 120 কিলোমিটার দূরত্ব দারিংবাড়ি। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনাদের স্বাগত জানাই অরিজিৎ ট্রাভেল জোনে। আজ শুরু হচ্ছে আমাদের 4 রাত্রি ও 5 দিনের ওড়িশার উইন্টার ট্রিপের প্রথম অধ্যায়। 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর আমাদের গন্তব্য ছিল দারিংবাড়ি আর গোপালপুর। পাহাড়ের নীরবতা থেকে সমুদ্রের উত্তাল ঢেউ, একই ভ্রমণে 2 রকমের অনুভূতি। এই পর্বে আমরা থাকছি দারিংবাড়িতে আর ঘুরে দেখাবো দারিংবাড়ির সব দর্শনীয় স্থানগুলিকে। চলুন আজ আপনাদের নিয়ে যাই মেঘ, পাহাড়, কুয়াশা আর পাইন বনের রাজ্যে। হাওড়া থেকে চেন্নাই মেলে শুরু হওয়া রাতভর ট্রেন জার্নির পর আজ আমাদের পা পড়ল উড়িষ্যার মাটিতে। পৌঁছালাম ব্রহ্মপুর। এই শহর থেকেই শুরু হবে আমাদের দারিংবাড়ির অভিযান। ব্রহ্মপুর স্টেশন থেকে সরাসরি দারিংবাড়ি নয়, আজকের প্রথম দিনটা আমরা রেখেছি সম্পূর্ণ দর্শনীয় স্থান দিয়ে সাজানো। ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে আপনাকে প্রথমে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। সেইখান থেকে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে আমরা চলে যাব কারিঞ্জাই মাতা মন্দির, সুরাদা ড্যাম, কুন্তেশ্বরী মাতা মন্দির আর অবশেষে হুলহুলা গন্ডা। দারিংবাড়ি পৌঁছানোর আগেই আমাদের সাইট সিন শুরু হয়ে যাচ্ছে। गुड मॉर्निंग पिंकू दा, गुड मॉर्निंग। कैसे हैं? अच्छा, सेकंड टूर हुआ है अभी। ये सेकंड टूर हो रहा है आपके साथ। ব্রহ্মপুর পৌঁছানোর জন্য হাওড়া থেকে কিছু ট্রেনের ডিটেলস আমি দিয়ে রাখলাম। আজকে আমাদের ব্রেকফাস্ট এই দিয়ে শুরু হচ্ছে। আছে উপমা, মশলা ধোসা, পুরি আর বড়া, 4 রকম আইটেমই আছে। ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এসেই ব্রেকফাস্টটা সেরে নিলাম সকালে। তারপরে এখন যাচ্ছি কারঞ্জাই টেম্পল। ব্রহ্মপুর স্টেশন থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই অবস্থিত এই মন্দিরটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, মানসিক প্রশান্তির জন্যও এক অসাধারণ জায়গা। চারপাশে শান্ত পরিবেশ, মন্দির প্রাঙ্গণে ধূপধুনোর সুগন্ধ আর ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে যেন মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন মা কারঞ্জাইয়ের কাছে মানত করতে, আর বিশেষ করে নবরাত্রি ও দুর্গাপুজোর সময় এই মন্দির হয়ে ওঠে ভক্তিতে ভরপুর এক মিলন ক্ষেত্র। দারিংবাড়ির পাহাড়ি পথে যাত্রা শুরু করার আগে মা কারঞ্জাইয়ের আশীর্বাদ নিয়ে আমাদের সফরের সূচনা হলো, যেন পুরো ট্রিপটা সুন্দর ও স্মরণীয় হয়ে ওঠে। এইখানে এই যে শিব মন্দিরটা আছে, এখানে যাব। শিব মন্দিরের পাশেই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে আমরা সোনারা ড্যাম দেখব।
আর এই পার্কিং এর পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে গেলে খুন্তেশ্বরী মায়ের টেম্পল। আছি এখন ওয়াচ টাওয়ারের উপরে। এইখান থেকে সোরাডা ড্যামটা পুরোটা দেখা যাচ্ছে, এই ভিউ। ঋষিকুল্লা নদী থেকে তৈরি হয়েছে সোরাডা ড্যাম, মূলত সেচের কাজের জন্যই ব্যবহার করা হয়। আর এই ড্যামের পাশেই রয়েছে এখানে একটা সুন্দর ছোট্ট পার্ক। চারিদিকে সবুজ পাহাড়, মাঝখানে নীলচে বিস্তীর্ণ জলরাশি। প্রকৃতির এই অপূর্ব রূপ চোখে পড়তেই মনে হয় যেন কোনো হিল স্টেশনের ছবিতে ঢুকে পড়েছে। সুরাদা ড্যাম শুধু একটি জলধারা নয়, এটা আসলে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার একটা আদর্শ ঠিকানা। দারিংবাড়ির পথে গেলে এই জায়গাটা একেবারেই মিস করা চলবে না। সুরাদা ড্যামের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা পৌঁছে গেলাম আরও এক পবিত্র স্থান, খুন্তেশ্বরী মন্দির। এই মন্দিরটি দেবী মহামায়া বা খুন্তেশ্বরী মায়ের উদ্দেশ্যে নিবেদিত এবং স্থানীয় মানুষদের কাছে এই মন্দির গভীর বিশ্বাসের প্রতীক। পাহাড়ে ঘেরা এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে যখন মায়ের মূর্তির দিকে তাকাই, তখন যেন সমস্ত ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যায়। দারিংবাড়ির দুর্গম পাহাড়ি পথে যাত্রা শুরু করার আগে এই মন্দিরে এসে আশীর্বাদ নেওয়া যেন এখানকার এক অঘোষিত রীতি। সময় আপডেট এখন 1:30। আমরা পৌঁছে গেলাম একটা অফবিট জায়গা, हुलहुला गंडा, তাই তো? सुरंग है। सुरंग है हाँ, उसके नाम से जाना जाता है ये जगह। और राम जी का पाए का चिन्ह इस साइड से जाके वहाँ पे देखना पड़ेगा। चले। ये राम जी का पाए का चिन्ह। আমি আছি এখন হুলহুলা গন্ডা এই জায়গাটায়। এইখানে ডেপথটা হচ্ছে 2 মানুষ সমান, আর এই সামনে আছে একটা সুড়ঙ্গ। গন্ডা মানে সুড়ঙ্গ। হুলহুলা গন্ডা হলো একটি ছোট্ট নদী, প্রাকৃতিক পর্যটন এলাকা উড়িষ্যার গঞ্জাম জেলার কাইথাপাল্লি এলাকায় ঋষিকুল্লা নদীর ধারে অবস্থিত। ব্রহ্মপুর থেকে প্রায় রাস্তার দূরত্ব 95 কিলোমিটার। এটি পিকনিক স্পট হিসেবে খুবই ভালো জায়গা। জায়গাটি শান্ত সবুজ পরিবেশে ঘেরা। দারিংবাড়ি পৌঁছাতে আমাদের হয়ে গেছিল কিছুক্ষণ দেরি, আর খিদেও পেয়েছিল। তাই দারিংবাড়ি যাওয়ার আগে এই ভিউ পয়েন্টটা দেখে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে মাটন। প্রথম দিনটা দারিংবাড়িতে মাটন দিয়ে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। আজকে লাঞ্চ হলো এখানে প্রথম দিন আমাদের দারিংবাড়িতে এসে। একটু দেরি করে লাঞ্চটা হলো, আমরা অনেক কটা সাইট সিন করে এলাম। হোটেল শাইনিনেরই নিচে টিকি রেস্টুরেন্ট। লাঞ্চ করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল, দ্য টারমারিক হোটেল, দারিংবাড়ি। তো রুমটা ইউজ করার আগে একবার জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিই রুমটা কেমন। হোটেলের রুম তথা বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, স্পেসও ঠিকঠাক ছিল হোটেলের রুমে। আমার তো রুমটা ভালোই লেগেছিল, আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগলো। আর দারিংবাড়িতে অনেক মানেরই হোটেল আছে, আমি কিছু হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়েই সোজা চলে গেছিলাম দারিংবাড়ির সানসেট পয়েন্টে। সেখান থেকে একটা দুর্দান্ত সানসেট দেখার জন্য। আপনারা এলে এই জায়গাটা কখনোই মিস করবেন না। আমাদের হোটেল থেকে এই সানসেট পয়েন্ট মাত্র 10 মিনিট লেগেছিল পৌঁছাতে। এখানে অসংখ্য টুরিস্ট আগে থেকেই অপেক্ষা করছিল এই সানসেট দেখার জন্য। সানসেট দেখে ফিরে আসি হোটেলে, নিয়ে নিই রেস্ট। সারাদিনের অনেক ক্লান্তি গেছে। আর রাত্রেবেলা সেই চলে যায় টিকি রেস্টুরেন্টে। আমাদের ডিনারে ছিল দেশি মুরগির ঝোল আর রুটি। সিম্পল ডিনার করে আমরা দ্বিতীয় দিনের অপেক্ষা করছি। আসল মজা তো দ্বিতীয় দিনেই।
আর ছাদ থেকে এই হচ্ছে দৃশ্য, অপূর্ব। সকালবেলা দারুণ একটা সানরাইজ হয়েছে আজকে 25শে ডিসেম্বর 2025। আমাদের 4 রাত্রি 5 দিনের যে দারিংবাড়ি গোপালপুর ট্যুর, তার আজকে ডে 2। সকলকে জানাই স্বাগত অরিজিৎ ট্রাভেল জোনে। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। খুব ভালো থাকুন আর সঙ্গে থাকুন অরিজিৎ ট্রাভেল জোনের। আজকে আমরা ঘুরে দেখে নেব দারিংবাড়ির চারিপাশটা, কি কি সাইট সিন আছে সবটা দেখাবো। একদম সকালবেলা থেকে শুরু করব, একদম সানসেট অবধি। পর্বত শৃঙ্গগুলো দেখা যায় পরিষ্কার, একদম সুন্দর লাইন দিয়ে। ছোট বড় অনেক পর্বত শৃঙ্গ রয়েছে। দ্য টারমারিক হোটেল দারিংবাড়ি। আর এই হচ্ছে টারমারিক হোটেলের পার্কিং। অনেকগুলো গাড়ি আছে। আজকে আমাদের হোটেল পুরো হাউসফুল। 25শে ডিসেম্বর উপলক্ষে প্রচুর ট্যুরিস্ট এসছে। সামনেই রাস্তা এলেই চায়ের দোকান, হোটেল শাইন ইন। আমাদের ঠিক পিছনেই দ্য টারমারিক, তার এটা রেস্টুরেন্ট টিকি। আছি এখন আমরা সকালবেলা দারিংবাড়ির চারি চক, মেন চক। এদিক থেকে বিভিন্ন দিকে এখান থেকে যাওয়া যায়। আর এখানে অনেকগুলো খাবার স্টল রয়েছে। তো এখানে রাজীবদার দোকানেই আছি। আর আমাদের গাড়ি আসছে, আমি সকালবেলা হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে করতে চলে এসেছিলাম। তো আমাদের গাড়িও চলে এসছে, পিঙ্গুদা গাড়ি নিয়ে এসছে। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেওয়ার ইচ্ছা আছে, দেখি। দারিংবাড়িতে এলে সব ব্রেকফাস্টের অপশানই মোটামুটি সেম, বাট এই দোকানটা একটু ভ্যারাইটি আছে। আমি নিয়ে নিলাম একটা দই বড়া, তারপরে খাবো এই উড়িষ্যার ট্র্যাডিশনাল পিঠেটা। ম্যাডাম কি নিচ্ছেন? সরু চাকলি, কাঁচা শালপাতায় সার্ভ করছে। এই যে সরু চাকলি, এটা হচ্ছে উড়িষ্যার ট্র্যাডিশনাল পিঠে। তো খুব সুন্দর, মানে হালকা মিষ্টি। আমাদের একটু মিষ্টি না হলে হয় না। তারপরে আবার আজকে 25শে ডিসেম্বর, তাই জন্য একটা হালকা মিষ্টিওয়ালা উড়িষ্যার ট্র্যাডিশনাল পিঠে দিয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ হচ্ছে। খুব সুন্দর। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, এইবার আমরা বেরোচ্ছি আজকে দারিংবাড়ির লোকাল সাইট সিনের জন্য। गुड मॉर्निंग पिंकू दा। गुड मॉर्निंग दादा। अभी कहाँ जाएंगे पहले? अभी जा रहे हैं पाइन फॉरेस्ट। पाइन फॉरेस्ट, कॉफी गार्डन। ओके। उसके पाइन फॉरेस्ट के पीछे एक रिवर है, दुलुरी रिवर। हाँ वो जा रहे हैं। প্রথমে আজকে এলাম আমরা পাইন ফরেস্টে। পাইন ফরেস্টের পিকনিক স্পটও এটা, এখানে পিকনিক হচ্ছে। আর এখানে টিকিট লাগলো এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে। ये हो गया पाइन फॉरेस्ट। हाँ पाइन फॉरेस्ट के पीछे है। हाँ, ज्यादा तो लोग को पता नहीं चलता है, वो वो- पाइन फॉरेस्ट देख के चला जाता है सामने अंदर से। कोई नहीं लेके आता है। अंदर आएंगे तो अच्छा जगह है। এই হলো পাইন ফরেস্ট দারিংবাড়ির। আর এই দুলুরি রিভার বয়ে চলেছে পিছন দিক দিয়ে। ডিসেম্বর স্বাভাবিক পিকনিকের একটা আমেজ। আর এখানে যেমন টেন্টও লাগিয়ে নিয়েছে গাড়িতে এসে। টাইম আপডেট, সকাল 9:30 পৌঁছে গেলাম কফি গার্ডেনে। এলেই সামনে দেখতে পাবেন অনেক স্টল, কফি, হলুদ, বিভিন্ন রকম গোলমরিচ, দারচিনি। এই টিকিট কাউন্টার। কফি গার্ডেনের টিকিট কত করে? 10 টাকা। 10 টাকা পার হেড। হচ্ছে গোলমরিচ। এখানে
দারুণ সুন্দর কফি গার্ডেন এনজয় করছি আমরা, কিন্তু এখানে কফি গার্ডেনে এসেছি, এবার আমরা খাবো কফি, তাই জন্য একদম লাস্ট এন্ডে আছে একটা কফি শপ, সেখানে পিঙ্কুদা আমাদের নিয়ে যাচ্ছে। পিঙ্কুদা থাকায় আমাদের খুব সুবিধা হয়েছে। আসুন কফি খাওয়া যাক। কফি প্ল্যান্টেশনের ভিতরেই আমরা ঘুরছিলাম, তো এক জায়গায় দেখতে পেলাম এই যে কফি বিনসও আছে প্যাকেট, 50 গ্রাম 50 রুপিস, আর 100 গ্রাম 100 টাকা, আর এরকম ডাস্টও রয়েছে, তার সাথে রয়েছে আমলকি। কফি প্ল্যান্টেশনের এই গার্ডেনের ভিতরে এরকম পুরো লাইন দিয়ে এখানে কফি বিন শোকানো হচ্ছে। চলে এলাম একদম কফি গার্ডেনের একদম শেষ প্রান্তে রয়েছে দারিংবাড়ি ক্যাফে, আর এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া। এই হচ্ছে দারিংবাড়ি ক্যাফে, আর এখানে আছে চিলড্রেন্স প্লে এরিয়া, আর এখানে একটা পুকুর মতন কাটা আছে, মাঝখানে একটা গাছ উঠেছে। অসম্ভব সুন্দর পরিবেশ, মানে প্রকৃতিকে একদম এনজয় করতে গেলে এই জায়গাটা আসতে হবে, কিছুক্ষণ সময় কাটাতে হবে। দারিংবাড়ি ক্যাফে যেটা আছে, যেখান থেকে আমরা কফি খাবো, তার পাশেই আছে একদম সুন্দর সাজানো, বাচ্চাদের আনলে খুব মজা পাবে চিলড্রেন্স প্লে এরিয়া, আর একদম শেষ প্রান্তে আছে টয়লেটস। Are you crazy? Don't you know? Round and round we go. In this world so fast, future blending with the 20 টাকায় কফি পাওয়া যাচ্ছে এখানে। কফিটা টেস্ট করে দেখি কেমন। step we take. Shaking hearts we break. একটু কড়া হলে ভালো হয়, দেখি বলি। 20 টাকা কাপ কফির, একটু স্ট্রং করে নিলাম। तो पिंगुदा कॉफी प्लांटेशन तो हो गया है, हाँ। अभी हम लोग कहाँ जा रहे हैं? अभी जा रहे हैं लावर्स पॉइंट जा रहे हैं। লাভার্স পয়েন্ট। तो তো হিল ভিউ পার্ক আর নেচার পার্ক আমরা বিকেলে এসে দেখবো। এটা পিঙ্কুদা বললো সবাই কি করে যাওয়ার সময় দেখিয়ে নিয়ে চলে যায়, কিন্তু বেস্ট টাইম যেটা পার্কে ঘোরার সেটা হচ্ছে বিকেলবেলা। তো আমরা বিকেলবেলা এসে হিল ভিউ পার্ক আর নেচার পার্ক দেখবো। এখন যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্ট, এমু পার্ক, এই দুটো দেখে আমরা চলে যাবো দারিংবাড়ির সব থেকে আকর্ষণীয় জায়গা মন্দাসরু। লাভার্স পয়েন্ট যাওয়ার আগে চলে এলাম এমু বার্ডস পার্ক। টিকিট করিয়ে নিলাম পার হেড 10 টাকা করে পার্কে ঢোকার আগে। এখানে কাউন্টার আছে। এমু পার্ক একটি ইউনিক স্পট যেখানে আপনি উঁচু উঁচু এমু পাখি দেখতে ও তাদের আচরণের সঙ্গে পরিচিত হতে পারবেন। খুবই মজার অভিজ্ঞতা, বিশেষত বাচ্চাদের জন্য। আর এখানে স্টেরও অপশন আছে। যারা একটু নিরিবিলিতে প্রকৃতির মাঝখানে থাকতে চান, ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসবেন, আদর্শ জায়গা। নাম্বারটা দেখে নিন, প্যানাসিয়া ইকো রিসর্টস। লাভার্স পয়েন্ট যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, পাহাড়ে ঘেরা জায়গা, আর এরকম মোরাম রাস্তা। এমু পার্ক আর লাভার্স পয়েন্ট দুটোই কাছাকাছি। লাভার্স ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। এখানে পিকনিক হচ্ছে, এখানে যতগুলো সাইটই আছে সবই পিকনিক স্পট। আর 25শে ডিসেম্বর কোনো কথা নেই, প্রচুর লোকের ভিড়। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ে ঘেরা, মাঝখানে দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে। ছোট্ট দুটো স্টল আছে এখানে, মধু আছে, কিলো 500 টাকা। আজকে 25শে ডিসেম্বর 2025, সবাইকে মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের দিনে কেক খাবো না তা হয় না, তাই জন্য এখন লাভার্স পয়েন্ট থেকে মন্দাসরু যাওয়ার পথে অনেকটা টাইম আমরা এখন কেক দিয়ে সেরে নিচ্ছি। 25শে ডিসেম্বর ক্রিসমাস সেলিব্রেশন। আমরা মন্দাসরু যাচ্ছি, মন্দাসরুর পথে এগিয়ে যাচ্ছি। তার রাস্তাটা রাইকিয়া ফরেস্টের মধ্যে দিয়ে যায়, এটাই হচ্ছে রাইকিয়া ফরেস্ট।
এটা খুব সুন্দর জায়গা, এখানে দারুণ ফটো আসবে। আপনারা যারা যাবেন লাভার্স পয়েন্ট দেখে যদি মন্দাসুরু যান, তাহলে এই জায়গাটা একটু দাঁড়াবেন 2 মিনিট, জায়গাটা এনজয় করবেন, এই নীরবতাটাকে এনজয় করবেন, আর এখানে খুব সুন্দর ফটো আসবে। এখন চলছে রোদ ছায়ার খেলা, এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন, তাই জন্য একটু দাঁড়িয়ে আপনাদের দেখাবো বলে জায়গাটা দাঁড়ালাম। এবার আমরা এগিয়ে যাবো মন্দাসুরুর দিকে। এই হচ্ছে মন্দাসুরুর গেট আর পার্কিং এরিয়া, গাড়ি চলে যাচ্ছে এদিকে পার্কিং করতে। আমার পিছনে হচ্ছে মন্দাসুরুর এখানে ডাইনিং হল, আর সামনে এইটা হচ্ছে কাঠের জ্বালা রান্না হচ্ছে, এটা কিচেন, আর এই হচ্ছে ডাইনিং হল। আমরা মন্দাসুরু নেচার ক্যাম্প, সেই কটেজগুলো এই ডাইনিং হলের পাশ দিয়ে নামতে হয় এই জায়গাটায়। এখানে করা আছে ওয়াচ টাওয়ার, 2টো ওয়াচ টাওয়ার আছে, এটা একটা ওয়াচ টাওয়ার আর ওইদিকে একটা ওয়াচ টাওয়ার, 2টো ওয়াচ টাওয়ার আছে। আগে এটা উঠি। ইকো ভিউ পয়েন্টে চলে এলাম আমরা। जो मंदासुरु मैग्नेटिक व्यू पॉइंट बोल रहे हैं ना, हाँ, वो जो स्टोन दिख रहा है, वो स्टोन, वो जो स्टोन है। व्यू पॉइंट बोल रहे हैं। अच्छा इसके पास जाने के लिए दूसरा साइड रास्ता है, ट्रैकिंग करके जाना पड़ेगा। अच्छा, वो जो स्टोन, वो जो ऊंचा वाला थोड़ा, ऊंचा वाला ये हाँ। साइड वाला भी, ये साइड वाला जो स्टोन है, ये जो मैग्नेटिक हिल बोलते हैं, क्लाउडी है ना, दिखाई नहीं दे रहा है। वहाँ जाने के लिए ट्रेकिंग करके जाना, ट्रैकिंग 3 घंटे का सफर है। 3 घंटे का ट्रेकिंग होगा। हाँ, वो वहाँ पे गाइड लेके जाना पड़ता है, लेकिन फिलहाल अभी कोई नहीं जा रहा है, 2 साल से भी ट्रैकिंग के लिए बंद है। এখানে ইকো হচ্ছে, আমরা ইকো করে দেখলাম, ইকো ভিউ পয়েন্ট। আজকে রাশ আছে, দিয়ে উঠতে পারছে না, ডাইনিং হলটাও ভরে গেছে, তাই আমরা নিজেরা এরকম একটা সেটআপের মধ্যেই নিজেদের ব্যবস্থা করে নিয়েছি। 4 পিস দেশি চিকেন, আলু দিয়ে ঝোল, একদম টাটকা বানিয়ে দিল। আমরা ওয়েট করছিলাম। ভাত, ডাল, আলু বাঁধাকপি ভাজা, পাঁপড়, আর এখানে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন দিয়ে, শিম দিয়ে একটা তরকারি, মিক্সড ভেজ। মন্দাসুরু নেচার ক্যাম্পে এসে এখানে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে। আর পিঙ্কুদাই হেল্প করছে, নিয়ে আসছে, এখান থেকে সার্ভ হচ্ছে। সবার কেরম এক্সপিরিয়েন্স হচ্ছে খাবার ডিসেম্বরের পিকনিক, খাবার জায়গা না পেয়ে এরকম ভাবে বসে খেতে কেরম লাগছে? মানে আমি তো ভাবছিলাম বুফে সিস্টেমে হয় কিনা। ক্রিস্পি আলু ভাজা, বড় বড় মোটা মোটা করে ক্রিস্পি, গরম গরম, বাবা কি গরম। তো যেই পিঙ্কুদার এত কথা বলছি, যাকে এতক্ষণ ধরে ভিডিওতে দেখছিলেন, সেই পিঙ্কুদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। आपका जो ये सर्विस है, ये सिर्फ आप कार प्रोवाइड करते हैं या आपका पैकेज? पैकेज भी हैंडल करते हैं ना। आपके पास कितना कार है? 3 टो कार है। क्या क्या कार है? बोलेरो, इनोवा और डिजायर। तो आप कैसे पैकेज करते हैं? अगर कोई आपको फोन करेगा तो आप कैसे पैकेज? सीजन ऑफ सीजन रूम रेंट के ऊपर रहता है, हमारा चीप ही रहता है जो पैकेज रहता है। 3 डे 4 नाइट ऐसे सब, और ग्रुप के ऊपर भी डिपेंड हाँ, करेगा, बड़ा ग्रुप छोटा depend ग्रुप करता है, हाँ, तो group के ऊपर। और 3 नाइट 4 डे करता है, तो हाँ, उसमें कैसे क्या रहेगा टूर का आइटिनरी, क्या रहेगा थोड़ा बता दीजिए। ब्रह्मपुर से पिकअप पिकअप कर, होगा, हाँ। दारिंगबाड़ी 2 नाइट स्टे, 1 नाइट गोपालपुर ওখানে স্টে। আচ্ছা, নাম্বারটা আমি দিয়ে দেবো, এইখানে দিয়ে দিচ্ছি। পিঙ্কুদা ব্রহ্মপুর স্টেশন থেকে এলে পিঙ্কুদাকে যোগাযোগ করবেন, উনি দারিংবাড়ি গোপালপুর পুরো সার্কিটটা করে আপনাকে আবার ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দেবে। এবং ওনার রেটটা অনেক রিজনেবল, উনি প্যাকেজও করান। আমরা যেরকম শুধু গাড়ি নিয়েছি, এবার উনি প্যাকেজও করান, একদম আপনাদের কোনো হেডেক নিতে হবে না। উনি একদম পিক আপ করবেন, খাওয়া দাওয়া, সাইট সিন ঘোরানো করে, আবার রুম লজিং সব কিছু দিয়ে আবার আপনাকে ব্রহ্মপুরে নামিয়ে দেবে। তো যদি ভালো লেগে থাকে, আমরা তো ঘুরছি, ওনাকে দেখছেন, ওনার ব্যবহার যদি ভালো লেগে থাকে, আপনারা ওনাকে বুক করতে পারেন, এসে দারিংবাড়ি ঘুরে যেতে পারেন।
এসে পৌঁছালাম আমরা মান্দাসারু থেকে এখন মৃগুমা ওয়াটারফলসে। কিন্তু মৃগুমা ওয়াটারফলস যেটা পিঙ্কুদা বললো যে যেতে গেলে অনেকটা নিচে যেতে হবে, তো সেটায় অনেকটা টাইম লাগবে। তো আমরা উপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে সেইখানে অবধি গিয়ে দেখে চলে আসবো, কেননা আমাদের এখনও যেতে হবে। একটা 360 ডিগ্রি সানসেট পয়েন্ট আছে, তো সানসেটের আগে পৌঁছাতে হবে। তো এখন যাই মৃগুমা ওয়াটারফলস। মৃগুমা ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা এরকম। 400 मीटर। এরকম বোল্ডার ফেলা রাস্তা, ঢালান আছে ভালোই। ওই নিচেটা একটা ভিউ পয়েন্ট টাইপের করা আছে, এখান থেকে ঝর্ণার আওয়াজ পাচ্ছি। राइट पे जाएंगे तो दूर से देखने के लिए वाटरफॉल। ये वाला नीचे वाला? हाँ हाँ, खड़ा है। ये दूर से देखने के लिए। हाँ, तो यहाँ से जाएंगे तो थोड़ा झरना के नीचे जाएंगे। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। লাঞ্চ করে এত সুন্দর লাগছে জায়গাটা। যাওয়া যাক। অপূর্ব সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মধ্যে থেকে একটা ঝর্ণা বয়ে আসছে। মৃগুমা ওয়াটারফলস দেখে এবার আমরা উঠছি, উঠতেও টাইম লাগবে। ওইটা ভিউ পয়েন্ট, ওইখান থেকে দেখে এলাম। এখন এই সামনে উঠতে হবে, বেশ খাড়াই রাস্তা। এইখান থেকে লাঠি নিয়ে যাওয়া আর এখানে এসে রেখে দিতে হয়। আমরা পৌঁছে গেলাম, উঠে এলাম আবার। মৃগুমা জলপ্রপাতের গর্জন ধীরে ধীরে পিছনে ফেলে আমরা আবার রওনা দিলাম দারিংবাড়ির পথে। চলন্ত গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়ছে পাহাড়ি হাওয়া, আর চারপাশে শুধু সবুজের সমারোহ। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের পথ দেখাচ্ছে। দারিংবাড়িতে ফিরে প্রথমে ঢুকলাম নেচার পার্কে। নেচার পার্কের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। টিকিট 15 টাকা করে। প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে সাজানো এই ইকো পার্ক রয়েছে রোজ গার্ডেন, ঔষধি উদ্ভিদ, বাটারফ্লাই জোন ও বনভূমির বিভিন্ন ধরন। পরিবার ও শিশুদের জন্য খুব সুন্দর জায়গা এই নেচার পার্ক। নেচার পার্ক দেখা হলে আমরা চলে যাই পাশেই অবস্থিত হিল ভিউ পার্কে। 10 টাকা করে টিকিট লাগলো পার হেড হিল ভিউ পার্কে আসতে। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, মেন অ্যাট্রাকশন এটাই হিল ভিউ পার্কে। দারিংবাড়ির অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট, যেখানে পাহাড়, সবুজ, বন আর উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে বাগান, ওয়াচ টাওয়ার ও শিশুদের খেলাধুলোর ক্ষেত্রও রয়েছে। এরপর হিলভিউ পার্ক থেকে আমরা চলে যাই সরাসরি দারিংবাড়ির নতুন স্পট 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এদিকে নেচার পার্ক, এইখানে হচ্ছে পার্কিং এরিয়া, এদিকে হিল ভিউ পার্ক। একই জায়গায় দুটো পার্ক, দু সাইডে। আর এখানে একটা স্টল থেকে আমি নিয়ে নিচ্ছি সুইট কর্ন, 20 টাকা এই কাপ। এখন সানসেট পয়েন্ট যাওয়ার आगे দুটো পার্ক দেখে এখন সুইট কর্ন। पिंकू दा हम लोग कहाँ हैं? ये लास्ट पॉइंट? ये मतलब यहाँ पे हनुमान टेम्पल है अच्छा, पहाड़ के ऊपर। ये 360 डिग्री व्यू पॉइंट भी उसको बोलते हैं। पूरा दारिंगबाड़ी का व्यू पॉइंट पूरा दिखने को मिलेगा। अभी थोड़ा क्लाउडी है ना, इसलिए दिखाई नहीं दे रहा है। আজকে সানসেটটা ক্লাউডেড হয়ে গেছে, মেঘে
সূর্য আছে, এখনো সূর্যাস্তের টাইম হয়নি, কিন্তু প্রচুর মেঘ হয়ে গেছে, আজকে ব্যাড লাক, সূর্যাস্তটা দেখতে পাবো না। কিন্তু জায়গাটা খুব সুন্দর, পিঙ্কুদা নিয়ে এলো। এই জায়গাটা সচরাচর কেউ দারিংবাড়িতে আসে না। নতুন মন্দির হচ্ছে হনুমানজির, হিল টপের উপরে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায় দারিংবাড়ির। পুরো দারিংবাড়ি শহরটা পাহাড়ে ঘেরা। ইস্টার্ন ঘাটসের ছোট বড় সব পাহাড়ি শৃঙ্গ দিয়ে এই দারিংবাড়ি শহরটা ঘেরা। দারুণ সুন্দর জায়গা এটা। সানসেটটা এখানে হলে খুব সুন্দর হতো দেখা। আজকে আমাদের দারিংবাড়ির সব কটা পয়েন্ট হলো দেখলাম। আমরা কালকে সকালবেলা ভোর ভোর বেরিয়ে যাব গোপালপুর। গোপালপুর দিকে। বন্ধুরা যারা দারিংবাড়ি থেকে গোপালপুর যাবেন প্ল্যান করছেন, একটা টিপস দিয়ে রাখি, খুব আর্লি মর্নিং বেরোতে হবে। মানে ধরুন 6:30 7টায় বেরোলে খুবই ভালো, না হলে কি হয় অনেকগুলো স্পট দেখা হয় না আপনাদেরকে। প্লাস গোপালপুরে যেতে যেতে গোপালপুর থেকে সি বিচ থেকে সানসেটটাও মিস হয়ে যায়। তো একটু যদি হাতে টাইম নিয়ে বেরোন সব কটা সাইড দেখতেও পাবেন। তো আজকে দারিংবাড়ি থেকে মেরি ক্রিসমাস জানিয়ে সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। এই ছিল আজকের আমাদের সারাদিনের সাইট সিন স্পটস। আমরা অনেকগুলো স্পট দেখলাম দারিংবাড়ি। এবার আমরা চলে যাব হোটেলে, একটা কফি খাবো। पिंकुदा कॉफी खिलाएंगे ना एक जगह? अभी ये अच्छा वाला कॉफी मेरा दोस्त ने खिलाया है, अभी दुकान खोला है, आज खोला है। চিন্টু টি স্টল, এখন ওইখানেই যাব কফি খেতে। পিঙ্কুদার বন্ধু ভালো করে কফি বানিয়ে দেবে, কফি খেয়ে আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। দারিংবাড়ির ফেমাস, আমরা ওর জন্য আর লোভ সামলাতে পারিনি, কফি খেতে এসেছি বিকেলবেলা। সারাদিন ঘোরাঘুরি হয়েছে। এই যে পিঙ্কুদা নিয়ে এসছে আবার पिंकुदा स्पेशल कॉफी। এটা পিঙ্কুদার বন্ধু চিন্টুদার দোকানের, চিন্টু টি স্টলের স্পেশাল কফি বিকেলবেলা। এরকম কফি হলে এই বিকেলটা সেট হয় সারাদিন ঘোরাঘুরির পর। এইভাবেই শেষ হলো আমাদের দারিংবাড়ির 2 রাত 3 দিনের পাহাড়ির গল্প। মেঘ কুয়াশা, পাইনবন আর পাহাড়ের শান্ত পরিবেশ। দারিংবাড়ি সত্যি শীতের সেরা গন্তব্য, কিন্তু আমাদের জার্নি এখানেই শেষ নয়। পরের পর্বে আমরা রওনা দেব পাহাড় ছেড়ে সমুদ্রের দিকে। দারিংবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত এক রোমাঞ্চকর রোড জার্নি। পথে একের পর এক দর্শনীয় স্থান, আর শেষে বে অফ বেঙ্গলের নীল ঢেউ। তাই চোখ রাখুন অরিজিৎস ট্রাভেল জোনে, কারণ এপিসোড 2তে অপেক্ষা করছে এক নতুন সমুদ্রের গল্প, গোপালপুর অন সি। এখন অবধি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে গোপালপুর অন সি এর গল্প আর অভিজ্ঞতা নিয়ে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে বেড়ান।